আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা ফোর্থ ইয়ার ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার 2 এর লেকচার 7 নিয়ে কথা বলছি। এর আগে লেকচার 6 পর্যন্ত আমরা কভার করেছি। লেকচার 6 পর্যন্ত যে সমস্ত কোশ্চেন গুলো পড়ানো হয়েছে, তো তার প্রতিটি কোশ্চেনই কিন্তু আপনাদেরকে কভার করতে হবে যদি শতভাগ কমনের গ্যারেন্টি চান। আর শতভাগ কমনের জন্যই আমরা এত চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদেরকে বিভিন্ন সাজেশন মার্কেটে যেগুলো আছে বা বাজারে যেগুলো আছে এবং বিভিন্ন কলেজের যে গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি টিউটর রয়েছেন, তারা যে সাজেশন দিয়েছেন সেই সাজেশনগুলোকে কম্পাইল করে একটি সমন্বিত সাজেশন প্রকাশের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছে আমাদের টিম। এবং হচ্ছে যে এই সাজেশন কিন্তু বাইরে এটা কখনো বিক্রি করা হয় না। মাসবেরি.নেট এর এই গুরুত্বপূর্ণ এই সাজেশন বা এক্সক্লুসিভ সাজেশনটি শুধুমাত্র মাসবেরি.নেট বা মাসবেরি ওআরজির স্টুডেন্টের জন্যই বরাদ্দ। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমরা যেহেতু ফার্স্ট ইয়ার সামনে পরীক্ষা ফার্স্ট ইয়ারের, সেগুলো আমরা এটা কমপ্লিট করেছি অলরেডি। অনেক স্টুডেন্টের অনেক ভাবে হেল্প হয়েছে এবং মাস্টার্স এর নিয়ে এবং থার্ড ইয়ারের কোশ্চেনগুলো সামনে আসতেছে চ্যাপ্টার টু চ্যাপ্টার। এবং আপনাদের কাজ হচ্ছে যে চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে সেই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো পড়ানো হচ্ছে তার কোনোটাই বাদ দিতে পারবেন না। যদি বাদ দেন, এটা আপনাদের রিস্ক এন্ড লায়াবিলিটি হবে। আমরা শতভাগ কমনের নিশ্চয়তা দিয়ে আমরা হচ্ছে যে প্রতিটি চ্যাপ্টার কভার করে যাচ্ছি এবং ধারাবাহিকভাবে আপনারা যে ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশনের যে লিস্ট পেয়েছেন চ্যাপ্টার ওয়াইজ আপনাদের পেজে, যেগুলো এখনো আসেনি সেগুলো ধারাবাহিকভাবে চলে আসবে। তো যেগুলো আসছে সেগুলো নিয়ে আপনারা কাজ করেন এবং পুরো যেহেতু সাজেশনটা অনেক আগে আপলোড করে দেওয়া হচ্ছে এবং আমাদের চ্যাপ্টারটা কভার করতে সময় লাগতেছে, সুতরাং আপনারা যেগুলো যেগুলো পারবেন সেগুলো কভার করে ফেলবেন এবং যেখানে 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 প্রবলেম থাকবে সেগুলো নোট করে রাখবেন। এই সাজেশনের বাইরে আমরা আহ, আহ, যখন আমাদের টিম যখন যেটি সাজেস্ট করবে তখন সেটি আমরা কভার করব। আর আপনাদের দায়িত্ব হচ্ছে এই প্রতিটি সাজেশনের প্রতিটি কোশ্চিন একদম পরিপূর্ণভাবে মাস্টার করা। মাস্টার করা আর হচ্ছে পড়া আর দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মাস্টার করা মিন্স হচ্ছে এমন ভাবে প্রিপারেশন নেওয়া যাতে করে যে কোনো সময় একটা রিভিশন দিয়ে পরীক্ষার হলে চলে যাওয়া যায়। এইভাবে মাস্টার করতে হবে। যদি রেখে দেন পরে পড়বো, পরে দেখবো, পরে ভালো করে পড়বো নি, এখন বুঝে রাখলাম, তাহলে ভুল করতেছেন। আর তো যাই হোক, আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে যে আমরা এখন যে কোশ্চেনটা পড়ছি সেটি হচ্ছে, দেখেন 4 নম্বর কোশ্চেন, একটি ত্রিমাত্রিক বক্স অবস্থিত কণার জন্য শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান করে। এটি অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। এখন হচ্ছে আহ, আহ, একটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একটি ত্রিমাত্রিক বৈশিষ্ট্য শ্রোডিঞ্জার সমীকরণ এর শক্তির সমীকরণ। এখানে দেখেন 4 নম্বরে, একটি ত্রিমাত্রিক বক্স অবস্থিত কণার জন্য শ্রোডিঞ্জার সমীকরণ উৎপাদন করো। আর ত্রিমাত্রিক বক্সে রক্ষিত কণার শক্তির সমীকরণ এইটার সাথে রিলেটেড, এই 4 নম্বরের সাথে। অর্থাৎ 4 নম্বর কোশ্চিনটা যেমন আসতে পারে, তেমনি এটার একটা সাপ্লিমেন্টারি কোশ্চিন, রক্ষিত কণার শক্তির সমীকরণ নির্ণয় করো। তো এই কোশ্চিনটাও কিন্তু আহ, খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষা আসছে। তো আমাদের এখানে ইতে আমাদের যে সাজেশন, সেই সাজেশনে কিন্তু এই কোশ্চিনটাকে দেওয়া হয় নাই, কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিধায় এটিকেও মানে সেকেন্ড টাইমের জন্য সাজেস্ট করা হয়েছে। দ্যাটস ওয়াই আমরা সেই কোশ্চিনটার সাথেই এটি আলোচনা করে নিচ্ছি, যাতে আপনাদের মানে এইখান থেকে শতভাগ কমনের যে গ্যারান্টি আমরা দিচ্ছি বা নিশ্চয়তা আমরা দিচ্ছি সেটি যেন পুরোপুরি আহ, আমাদের দখলে থাকে। আচ্ছা, একটা তাহলে বিষয়টা হচ্ছে, পার্থক্যটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে শ্রোডিঞ্জার একমাত্রিক বক্সের জন্য শ্রোডিঞ্জার সমীকরণ, আর একমাত্রিক বক্সে রক্ষিত কণার জন্য শক্তির সমীকরণ। তো ওইটাই যেহেতু আপনারা বুঝেছেন, সুতরাং এটি আমাদের জন্য খুব ইজি হবে, খুব ইজিলি আমরা বুঝতে পারবো। তো এটি দেখতেছেন আপনার স্ক্রিনে যে একমাত্রিক বক্সে রক্ষিত কণার জন্য আমরা একটা গ্রাফ পেয়েছি, যেটা আপনারা একমাত্রিক শক্তির শ্রোডিঞ্জার সমীকরণ এরকম একটা পেয়েছিলেন, ভি ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো, এবং যখন এক্স ইকুয়াল টু এ তখন ভি ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি। একমাত্রিক অক্সের জন্য শ্রোডিঞ্জার সমীকরণটা হচ্ছে এরকম। এই যে 1 নম্বর সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, ডি ডি স্কোয়ার সাইড ডি এক্স স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইড বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল টু জিরো। 1 নম্বর সমীকরণ ভি ইকুয়াল টু জিরো হলে এখানে মান বসায় দেন, তাহলে পরে এটি হলো আমার 2 নম্বর সমীকরণ। পেজ টুতে আমরা যদি চলে যাই, পেজ টুতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা মান ধরে নিয়েছি আমরা, কে ইকুয়াল টু 8 পাই স্কোয়ার এম, 8 পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার ই ইকুয়াল, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবং এখানে যদি আমরা রুট ওভার করি, স্কোয়ারের সাথে কে স্কোয়ারের সাথে রুট ওভার কেটে যাবে, কাটাকাটি হবে, তাহলে কে ইকুয়াল টু এটা পাবো। দেন হচ্ছে 3 2 এবং 3 হতে পাচ্ছে আমরা একটা সমীকরণ, ডি স্কোয়ার সাই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার সাই ইকুয়াল টু জিরো। 5 নম্বর সমীকরণ, দ্বিতীয় বক্সের ডিফারেন্সিয়াল সমীকরণ, এটা দ্বিতীয় ক্রমের ডিফারেন্সিয়াল সমীকরণ। এখন যদি আমরা এখানে সাই ইকুয়াল টু, এখানে সমাধান করলে আমরা পাবো সাই ইকুয়াল টু সাইন কে একে বি কস কে এক্স। এইটা
এটাকে হচ্ছে যে দেখেন এই যে এই সমীকরণটা একটা বিশাল সমাধান আছে, বাট আমরা সমাধানটাকে এখানে পুরোপুরি ওভারলুক করেছি কারণ আমাদের সময় কুলাবে না কোশ্চেনটার জন্য। সেই জন্য আমরা সমাধান করলে ওটাকে সমাধান করলে দ্বিতীয় ক্রমের ডিফারেন্সিয়াল কোশ্চেনকে ইকুয়েশনকে সমাধান করলে আমরা এটা পাই। এটা মুখস্থ রেখে দিতে পারবো আমরা, সাই ইকুয়াল টু এ সাইন কে এক্স প্লাস বি কস কে এক্স। তাহলে এক্স ইকুয়াল টু 0 বসাই দিয়ে দেন সাই ইকুয়াল টু 0 বসাই দিলাম, মান বসাই দিলে বি ইকুয়াল টু 0। এখন 6 নম্বর এবং 7 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি যে সাই ইকুয়াল টু এ সাইন কে এক্স ইকুয়াল টু, এখান থেকে আমরা মান বসাই দিল, মান বসাই দিলে আমরা হচ্ছে যে এক্স ইকুয়াল টু যদি এ হয় আমার সাই ইকুয়াল টু 0 হবে। এখন তাহলে আমরা 4 নম্বর সমীকরণ থেকে পাই। 4 নম্বর সমীকরণ থেকে আমরা এখন কি পাচ্ছি, 4 নম্বর সমীকরণ থেকে একটু আমরা একটু দেখি এখানে কোনো 3 নম্বর পেজ আমরা হচ্ছে এখানে মান বসালাম। আচ্ছা, এক্স ইকুয়াল টু এ হলে সাই ইকুয়াল টু 0 ফর্ম ইকুয়েশন নাম্বার 4। তাহলে এ সাইন কে এ ইকুয়াল টু 0, সাইন কে এ ইকুয়াল টু 0, সাইন এন পাই এন ইকুয়াল টু 0 হলে পুরো টার্মটা 0 হয়ে যায়। সেই জন্য এটা মেলানোর জন্য আমরা সাইন এন পাই নিয়ে নিয়েছি, দুই পাশ থেকে সাইন ক্যান্সেল করে দিলাম। আর এন ইকুয়াল টু 0 যখন হবে তখন এটা পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে আমরা কে এ ইকুয়াল টু এন পাই পেয়ে গেলাম, এন পাই পেলাম। তাহলে কে ইকুয়াল টু এন পাই, তাহলে কে ইকুয়াল টু এত। এখন এই 9 নম্বর সমীকরণে কে এর মানটা বসাই দেবো, বসাই দিলে আমরা পাবো হচ্ছে এইটা। এটাকে আপনি যদি এন পাই স্কোয়ার, অর্থাৎ হচ্ছে যে এন এন পাই স্কোয়ার ডিভাইড বাই এ ইকুয়াল টু 8 পাই স্কোয়ার এম ডিভাইড বাই এইচ স্কোয়ার ই, ইটা কিন্তু গুণ হয়ে আছে। এখন এখান থেকে আমরা ই এর মানটা বের করবো, এই এর মানটা হলো আইগেন মান। এখন এই ই এর মানটা যদি 2 নম্বর সমীকরণ আপনি বসায় দেন তাহলে একটা স্ক্রডিঙ্গার সমীকরণের জন্য মান পাওয়া যাবে। সেটি হচ্ছে এইটার একমাত্রিক বক্স অবস্থিত করার জন্য কোনো একটা বক্স অবস্থিত করার জন্য শক্তির সমীকরণ 2 নম্বর সমীকরণটা। সুতরাং এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এইভাবে করে আপনাদের এইটা কমপ্লিট করে নিতে হবে, মুখস্থ করে পড়ে লিখে কমপ্লিট করে ফেলবেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই আপনাদের যে ফিজিক্যাল কেমিস্ট্রি যে কটা কোশ্চেন আপলোড করা হয়েছে সবগুলোই চ্যাপ্টার টু এর মধ্যে যেগুলো সেগুলো সবগুলোই, এবং চ্যাপ্টার 1-এ যেগুলো আপলোড করা হয়েছে ইতিমধ্যে সবগুলোই কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে খুব দ্রুততম সময়ের মধ্যে, কারণ হাতের সময় খুব কম আপনাদের। আমরা এই দুটো চ্যাপ্টারে একটু স্লো যাচ্ছি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের কারণে, কিন্তু এর পরের চ্যাপ্টারগুলোতে আমাদেরকে খুব ফাস্ট যেতে হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে এই পরের চ্যাপ্টারগুলোতে যেহেতু আমরা খুব ফাস্ট যাব, সুতরাং ওইখানে আমাদের অনেকগুলো জিনিস আমাদেরকে কভার করে যেতে হবে। আহ, তো হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে আপনাদের উচিত হবে খুব দ্রুত ভিডিওর সাথে সাথে কভার করে যাওয়া। আদারওয়াইজ যে প্রবলেমটা হবে সেটি হলো দেখা যাবে একটা সময় পরে অনেকগুলো ভিডিও জমে গেছে আপনার আজ করব কাল করব করে, এবং হচ্ছে আপনি পরে আর শেষ করতে পারবেন না। এবং ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হলো যে এই কোশ্চেন গুলো যখনই পড়বেন তখনই আপনাকে একদম মুখস্থ করার পরে যখন সব পারফেক্টলি আপনি পারতেছেন সেটা চেক করার জন্য নিজে নিজে লিখে চেক করতে হবে যে আপনার সেই যে উত্তরটা আপনি পড়েছেন সেই উত্তরটা আপনি ঠিক মতো লিখতে পারেন কিনা। কারণ হচ্ছে যে এখানে যেহেতু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কোন লাইনে প্রবলেম হবে এটা আপনি যতক্ষণ না মুখস্থ লিখতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারবেন না। সুতরাং সবকিছু বিবেচনায় আপনার কাজ হবে যে অবশ্যই মুখস্থ করে নিয়ে এটিকে লিখে ফেলা। এবং এরপরে এরপরে আমরা আমাদের সাজেশন অনুযায়ী যে কোশ্চেনটা রয়েছে দ্যাট ইজ হচ্ছে, আমরা যদি সাজেশনের দিকে একটু তাকাই, হ্যান্ড নোটের দিকে, হ্যান্ড নোটের দিকে তাকালে আমরা কি পাচ্ছি দেখি একটু। হ্যান্ড নোটে যদি যাই তাহলে আমরা যেটি পাচ্ছি হ্যান্ড নোটে এখন আমাদের আছে হলো চ্যাপ্টার 2 লেকচার 7-এ, চ্যাপ্টার 2 লেকচার 7-এ হ্যান্ড নোটে আমরা, আচ্ছা সাজেশনটা কই, আচ্ছা সাজেশনটা এই যে সাজেশন ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এখানে গেলে আমরা পাচ্ছি হলো একটি ত্রিমাত্রিক বক্স অবস্থিত করার জন্য শ্রোডিঙ্গার সমীকরণ সমাধান করো। আর আরটা হচ্ছে ডিফারেনশিয়াল ডিজেনারেসি কি, শক্তি সম্পন্ন ডিজেনারেসি নির্ণয় করো। এই 5 নম্বরটা অলরেডি পড়ানো হয়েছে আপনাদের, এটা দেখেন ডিজেনারেসিটা বুঝতে পারেন কিনা, না হলে এটা আমরা যদি কারো প্রবলেম হয় এটা মনে হয় বই থেকে আমরা পড়েছিলাম, তো ওই বই থেকে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা এটাকে সলিউশন করে দেবো। তারপরে এটার পরে একটা আলোচনা হবে আমাদের, আর ভেরিয়েশন তত্ত্ব আমরা আলোচনা করব, আর নিউটনীয় বলবিদ্যার মূলনীতিকে, এই 3টা কোশ্চেনকে একসাথে আলোচনা করা হবে সামনের দিন 5, 6, 7, 8 নম্বর লেকচার আপনারা পাবেন। আর অন্যান্য যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো আপনি একটু চেক করেন, বোঝার চেষ্টা করেন যেখানে কি বলা হচ্ছে।
আর যেগুলো অলরেডি পড়ানো হয়েছে সেগুলো কমপ্লিট করে নেবেন, এবং এই লেকচার নাম্বার 7 পড়ার সাথে সাথে রিভিশনও দিয়ে নেবেন পুরো চ্যাপ্টারটা। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এই লেকচারটা এখানে শেষ করছি।